নতুন ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ, মানে এই 3 দিনে মানে আজকে হলো সুন্দরবনের লাস্ট ট্যুর। তো লাস্ট ট্যুরে আমরা কী কী করবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন গলাটা মানে কালকে একটু আজকে গিয়েছিলাম, আমাদের গলাটা একটু ব্যথা আছে। এখানে পরিবেশটা মানে এই জায়গাটা মানে এই যে সোজা রাস্তাটা, ওখানে আমাদের মানে যেখানে আমরা হচ্ছে রাতটা কাটিয়েছিলাম ওখানে 2 দিন, তো ওইখানে ওইটা আছে। আর এখানটা পরিবেশটা দেখো, পুরো শান্ত পরিবেশ। মানে গ্রামে আসার একটা জিনিস মানে মেন ব্যাপার হলো একটু ঠান্ডা পরিবেশ থাকবে, কোনো আওয়াজ টাওয়াজ কিচ্ছু থাকবে না। আর এদিকটাও দেখে নাও কত পশু আছে এখানটা। তো মেনলি হচ্ছে যে আজকে মানে দাদারা বলেছিল যে 3 দিন মানে 3টে স্পট আছে, তো 3টে স্পট আজকে ঘুরে দেখাবে। তারপর আমরা বাড়ি যাব, তো বাড়িতে ব্লগটা এন্ড করবো। তো দেখা যাক কীরকম কী হয়। তো চলো, এখন বেশি কথা বাড়াচ্ছি না। তো এখন আমি খুব টায়ার্ড হয়ে আছি, তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা কচুরি চলে এসেছে, কচুরি মানে ভেতলে উঠতে না উঠতে কচুরি দিয়েছে। তো টেস্টটা খেয়ে বলি। টাইম টু টাইম খাওয়া না ভালো, আমরা খেয়ে তোমার সাথে পরে কথা বলছি। নেক্সট ডেস্টিনেশনে যাবো তারপর। তো বন্ধুরা চলে এসেছি আমরা, মানে অনেক খাওয়া দাওয়া হওয়ার পর। তো আমরা পাখিরালয়ে চলে এসেছি, মানে এই জায়গাটা পাখিরালয়। তো মানে এখানে সব কী কী আছে তো চলো দেখি। তো বন্ধু কী কিনবে তুমি? তো বন্ধু বলছে একটু আংটি নেওয়ার ইচ্ছা আছে, তো দেখি আমরা কিনি। তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। দোকানটা এসেছি, দেখি কী পাওয়া যায়। মানে অনেক কিছুই আছে, সেই চাবির রিং বা এরকম গাড়ি টাড়ি সব আছে। বন্ধু এগুলো সেই ফোনে দেখেছিলাম না, কিনবে কি তুমি? ভাই বন্ধু ওই গাড়িটা দিয়ে ভিডিও বানানো যাবে, কিন্তু গাড়িটা দিয়ে হবে না। ছোটো গাড়ি দিয়ে ভিডিও, ছোটো গাড়ি দিয়ে ভিডিও হবে না। তো চশমা দেখো, সানগ্লাস তোমার বন্ধু বলতে সানগ্লাস আছে। তো দেখি আমরা হেঁটে এখন ফাঁকা আছে, তবুও দেখো এখন একটু দুপুর মানে সকাল, কিন্তু তাও ফাঁকা। ওদিক দিয়ে সবাই আসছে, মানে আমাদের টিম ওদিক দিয়ে কয়েকজন আসছে। তো বন্ধুরা আমরা যেই টাইমে গেছিলাম, তো ওই টাইমে মানে দোকানপাট প্রায় বন্ধই ছিল। তো আমরা যে লঞ্চে ছিলাম, তো আমরাই সবাই ছিলাম। আমাদের টিমটা এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ। যাই দেখি ওদিকটা কি আছে, ওখানে আঙ্কেল আছে, যাচ্ছি। চলো যাই। দেখো এটা দিয়ে জুস খেতে পারবি? কি নেবো আমি এগুলো? ফাইনালি ঘোরার পর আমরা লঞ্চে চলে গেছিলাম। লঞ্চে গিয়ে তারপর দেখি তো মানে সবার খাবার প্লেট দিয়ে দিয়েছে, ওখানে হাজমোলাও দিয়ে দিয়েছে। তো দেখা যাক খাওয়ার টেস্ট। বন্ধুরা আজকের মেনু হলো, তোমরা আসলে দেখতে পাবে। চলো দেখি কী কী মেনু আছে। তো চলে এসেছে দাদা, চলে এসেছে বিরিয়ানি। জোরে জোরে পড়ছে, জোরে জোরে পড়ছে। ভয়েসটা একটু আস্তে আস্তে পারে, তাই জন্য প্লিজ একটু অ্যাভয়েড করে নিও। আওয়াজটা আসছে বলে কিছু বলতে পারছি না, গলাটা খারাপ হয়ে গেছে বলে পেট পুরো ভর্তি হয়ে গেছে। যা খাইছে মানে যাদের থ্রুতে আমরা এসেছিলাম, তাদের রিভিউ ট্রাভেল, মানে তারা এত পরিমাণে খাইছে আর খুব মানে ভালোভাবে ঘুরিয়েছে, মানে আমাদের ভালো ভালো জায়গায় ঘুরিয়েছে। তো এখানে আমাদের তো ব্যাগপত্র রাখা, ব্যাগপত্র রাখা। এবার আমরা চলে যাবো। তো আর কি বলবো, এই মুহূর্তটা করবে আমাকে যেটা করতে হয়, দেখা যাক কীরকম কী হয়। এখন খুব টায়ার্ড হয়ে আছি, এখন যাবো। এখন অনেক জার্নি করে 3 দিন মানে এত ঘুরেছি মানে কীভাবেই কেটে গেল সেটা ঘুরে আমরা চলো তখন যাবো। আমরা যে 3 দিন মানে খাবারগুলো খেলাম, মানে সেই রান্নাটা মানে এই জায়গাটাতে হয়েছিল। আর ওখানে মানে মেশিনটা আছে এখানে, উপরে নেই, এখানে আছে। তো এখানেই আমরা সব রান্না বান্না করেছি। তো এটা ব্যাক স্টেজ, মানে এটা ব্যাক মানে পেছন দিকে যেটা আছে এটা ব্যাক স্টেজ। সেখানে দেখো সব কিছুই রাখা আছে, এখানে কল আছে, মানে রান্না মানে যারা করেছিল বেশটাও ভালো হয়েছিল। তো এখান দিয়ে মানে এটা দেখা যাচ্ছে, মানে জলটা ফোকাস হয়তো নিচ্ছে না, তো এখানে জলটা দেখা যাচ্ছে। আর এখানে আছে, তো মানে আলাদা একটা আবহাওয়া আছে। দেখা যাক কিরকম কী হয়। তো আজকে এটা শেষ দিন, লাস্ট। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সুন্দরবন ছেড়ে চলে চলেছি। চলো চিনতেই পারছো, এখান দিয়ে ব্লগটা স্টার্ট করেছিলাম।
তো এইদিকে মানে এইখানটা আমরা দেখাইনি, অন্য দিকটা দেখেছি। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো যতটা সম্ভব ভিডিওটা বানানোর আমরা চেষ্টা করি, যতটা ভালো পারি। দেখা যাক কী হয়। এখন বাড়ির দিকে যাচ্ছি, এখন অটো করে যাব। তো চলো এখন যাই, খুব টায়ার্ড হয়ে পড়েছি। তো চলো যাই এখন বাড়ির দিকে। চলে এসেছি। তো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। এখন বাড়ি থেকে যাবো। তো বাড়ি থেকে ব্লগটা এন্ড করবো। তো কিছু আর বলতে পারছি না, গলা। আমরা তো সুন্দরবনে বাঘ দেখতে পাইনি, তো তাই জন্যই হাতেই বাঘের মানে ওই বনের এটা নিয়ে আমরা একটু দেখছি যে কীরকম কি বাঘের মুখ টুক হয়। তো এরকম বাঘের লেজ আছে, আমরা তো বাঘ দেখতে পারিনি।